আজ রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে দাসপুরের গোপালপুর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হচ্ছে এবং সেই খুঁটি পুজোতে দেখতে পাচ্ছেন এবছরের থিম অ্যামাজনের শিহরণ, অর্থাৎ অ্যামাজন জঙ্গলের পরিবেশ তুলে আনা হবে এই গোপালপুরে। ইতিপূর্বে এই গোপালপুরে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় থিম করে নজর কেড়েছে একেবারে মহকুমা থেকে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও। এবছর সেই অ্যামাজনের শিহরণ করেও প্রচুর দর্শক টানবে আশা করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই খুঁটি পুজো ইতিমধ্যেই প্রচুর একেবারে উৎসাহের সঙ্গে হচ্ছে। ঠাকুর দেখতে হবে এই বটগাছে উঠে, অর্থাৎ এই বটগাছের উপরে দুর্গা প্রতিমা থাকবে। এই কিভাবে উঠে দর্শকরা বটগাছে উঠে দুর্গা প্রতিমা দেখবে এবং কিভাবে সাজানো হবে এই থিমের রূপকর্তা, তার কাছ থেকে জানার চেষ্টা করব। কিভাবে করবেন, বটগাছে কিভাবে উঠবে? এবছর হচ্ছে আমাজনের শিওরে হচ্ছে, তো জঙ্গলের কিছুটা তুলে ধরবো এবং আমি সিঁড়ি দিয়ে ডাইরেক্ট তুলে অন্তত 30 ফুট তুলবো এই বটগাছ দিয়ে তুলে ঠাকুর দর্শন করবেন এবং সাইড দিয়ে সিঁড়ি দিয়ে আবার নেমে চলে যাবেন এবং আমি চেষ্টা করব যতটা তুলে ধরানো সম্ভব। হ্যাঁ, 20তম বর্ষে আমরা আগের না বিভিন্ন যে থিম করেছিলাম সেই অনুকরণেই এবছর আমরা একটা নতুন থিম করেছি আমাজনের শিহরণ, অর্থাৎ প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে প্রকৃতির জিনিস আমরা তুলে ধরতে চাই। প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির সঙ্গে মা দুর্গাকে মানে দর্শন করবেন এই আশা নিয়েই প্রচুর দর্শকের আগমন কামনা করে আমাদের এই থিম, এইটাই আমার বলার বিষয়। আমার নাম গণেশচন্দ্র ভূঁইয়া। কিভাবে করবেন গাছের কাছে দেখে দিন, বলতে বলতে তাহলে সেটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুজো মণ্ডপে খুঁটি পুজো হচ্ছে। এই খুঁটি পুজো এখানে ঠাকুর থাকবে এবং এই বট গাছ দিয়ে ঘেরে আমি অনেকটা দুধ দিয়ে আমি সিঁড়ি তুলবো, ঢালে সিঁড়ি উঠবে, উঠে অনেক কিছু বেঁকে বেঁকে তুলতে হবে, নাহলে তো হাইটে তোলা যাবে না। এই তুলে আমি আবার সাইড দিয়ে নামিয়ে দেবো। গত বছরের আপনার কয়েক বছর আগে আপনার যে টাইটানিক হয়েছে, এই টাইটানিক আগেও আরও ছুঁয়ে দেবো উপরে। হ্যাঁ, চেষ্টা করব টাইটানের থেকেও আরও ভালো করা। তো আমি আমাজনের শিওরে আমি জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি এবং যাতে সৌন্দর্য হয় দর্শককে আনতে পারি সে চেষ্টা করব। আপনার ডেকোরেটরের নাম? মা সিংহবাহিনী ডেকোরেটর। শুনলেন ইতিপূর্বে এখানে কিন্তু টাইটানিক এবং যে কন্যাকুমারী রক এবং আরও অনেক আকর্ষণীয় যে থিম করেছিল সেই থিম কিন্তু প্রচুর মানুষ টেনেছিল এবং এবছর অ্যামাজনের শিহরণ করেও সেই রকমই আকর্ষণীয় কিছু একটা করতে চলেছেন বলে পুজো কমিটির কর্মকর্তারাও জানালেন। দেখতে পাচ্ছেন এই যে বটগাছ, প্রাচীন বটগাছ, বেশ কয়েকশো বছরের বটগাছ, সেই বটগাছেই কিন্তু প্রতিমা থাকবে বলে জানাচ্ছেন। সিঁড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই বটগাছের উপরে প্রতিমা দর্শন করতে যাবে দর্শকরা এবং সেই অন্য সিঁড়ি দিয়ে আবার নেমে আসবেন। পুকুরের উপর কন্যাকুমারী রক এবং টাইটানিকের বিশাল সাফল্যের পর এবারে বটগাছের উপর থিম আমাজনের শিহরণ। দাসপুরের গোপালপুর থেকে আমি ছিলাম রবীন্দ্র, স্থানীয় সংবাদে। এবছর কি মনে হচ্ছে, এটা প্রচুর লোক টানবে? মনে হয় বিগত বছরে যে সমস্ত থিমগুলো আমরা করে এসেছি তার থেকেও এই বছর অনেক বিপুল ছাড়িয়ে যাবে এই আশা রাখছি। তো অ্যাকচুয়ালি এটা করার কারণ হচ্ছে আমাদের এই পরিবেশ বান্ধব করার জন্য, তারপর এই যে আমাজনের জঙ্গল, সেই আমাজনের জঙ্গলটা আমরা মেনলি তুলে ধরার জন্য এই বটগাছের ওপর পুরোপুরি আমাজনের যে সমস্ত যা প্রাকৃতিক জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি যতটা পারবো সেটা আমরা তুলে ধরবো এবং মা সিংহবাহিনী ডেকোরেটর উনি চেষ্টা করবেন সম্পূর্ণ যতটা করার এবং এই বটগাছের ওপর সেই রকম করে আমাজনের জঙ্গলটি তুলে ধরবেন।